খ্রিস্টানদের কাছে চ্যালেঞ্জ করবেন, ইনজিলের কোন হাফেজ গোটা পৃথিবীতে নাই, তাওরাতের কোন হাফেজ পৃথিবীতে নাই, জবুরের কোন হাফেজ পৃথিবীতে নাই, বেদ বাইবেল যা বলেন এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে ইসলাম ছাড়া তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ গোটা পৃথিবীতে তারা দেখাতে পারবে না। কিন্তু আজকের পৃথিবীতে মুসলমান এই পবিত্র কোরআনের হাফেজ 6 কোটির উপরে। আল্লাহু আকবার। এই বাংলাদেশ 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশে হাফেজের সংখ্যা প্রায় 30 লাখের উপরে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? 30 লাখের উপরে হাফেজ বাংলাদেশে। প্রত্যেক বছর রমজানে রমজানে প্রতিটি মাদ্রাসা থেকে নতুন নতুন 20,000 হাফেজ প্রত্যেক বছর নতুন করে ডেলিভারি হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, আপনারা আরো খুশি হবেন। আজকের বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল দিয়ে হয় না, ক্রিকেট দিয়ে হয় না। আজকের বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে প্রত্যেক বছর হাফেজে কোরআন। ঠিক না? কোন বছর দুবাই, কোন বছর কাতার, কোন বছর কুয়েতে, কোন বছর সৌদি আরবে, কোন বছর আবুধাবিতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 চ্যাম্পিয়ন হচ্ছে এই বাংলাদেশের হাফেজ কোরআনেরা। হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু রায়হান, হাফেজ সালে আহমদ তাকরিম, হাফেজ মুয়াজ মাহমুদ সহ যত হাফেজ, এরা গোটা বিশ্বের বুকে একেবারে প্রথম স্থান অর্জন করতেছে আমাদের বাংলাদেশের হাফেজ। এই জন্য বলি, সরকারের কোটি কোটি টাকা খরচ হয় ফুটবলে, সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয় ক্রিকেটে। ফুটবলার ক্রিকেট দিয়ে বাংলাদেশে বিশ্বকাপ দূরের কথা, আজ পর্যন্ত একটা চায়ের কাপ আনতে পারে না। ঠিক না? বিশ্বকাপ তো দূরের কথা, চায়ের কাপ আনতে পারে। কিন্তু হাফেজে কোরআনেরা প্রত্যেক বছর এদেশের সোনামানিক আমার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। লাল সবুজের পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন করতেছে। কিসের বরকতে? জোরে বলেন না কিসের বরকতে? সবাই বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই নির্ভুল পবিত্র কোরআনের হাফেজের সংখ্যা গোটা পৃথিবীতে একটি পরিসংখ্যান বলে। এটা আসল সংখ্যাটা ভালো জানে কি? জোরে বলেন না। প্রকৃত সংখ্যাটা আল্লাহ পাকই জানে, কিন্তু একটা জরিপ বলতেছে গোটা পৃথিবীতে নির্ভুল এই পবিত্র কোরআনের হাফেজ 6 কোটির উপরে। রব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি ধর্মগ্রন্থ যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই কিতাবের ভিতরে ভুল থাকবে দূরের কথা, যুগে যুগে এই কিতাবের ভুল ধরতে গিয়া বহু কবি, সাহিত্যিক, নাস্তিক, বেঈমান, কাফের, বেঈমান এই কিতাবের ভুল ধরতে গিয়ে নিজের জিন্দেগির ভুল ধরা পড়ে গেছে। এই পবিত্র কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল তারা খুঁজে পায় না। খুঁজতে গিয়ে তারা দেখলো না আমাদের নিজেদের জিন্দেগি ভুলে ভরা। তারা কোরআনের মালিকের কাছে সারেন্ডার হয়ে গেছে, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, গোটা পৃথিবীর মানুষের জন্য কিতাব হেদায়েত, গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দিবে কিতাব। কিন্তু বিশেষভাবে আল্লাহ মুত্তাকিনদের কথা বললেন। কোরআনের আরেক আয়াতের ভিতরে আল্লাহ হুদাল লিন্নাস বলেছেন। গোটা বিশ্ব মানবতার জন্যই কোরআন হেদায়েত, গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখাবে। এই পবিত্র কোরআন জান্নাতের পথ দেখাবে। কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তিনি বিশেষভাবে মুত্তাকিনদের কথা বললেন, যারা আল্লাহকে ভয় করে, রব যারা ভয় করবে, রবের পথে যারা চলবে।
রব্বুল আলামিন তার কোরআনে কারীমের মাধ্যমে তার মুত্তাকি বান্দাদেরকে বিশেষভাবে পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে তার মুত্তাকিন বান্দাদের কাতারে শামিল করে দিক। একটু জোরে জোরে বলেন আমিন। রবের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন মুত্তাকি কারা? এই পবিত্র কোরআনের ভিতরে যাদেরকে তুমি মুত্তাকি বলেছ, সেই তাকওয়াবান কারা? আল্লাহ পাক মুত্তাকিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা তারা, তাকওয়াবান খোদাভীরু বান্দা হলো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে। একসাথে বলেন তো, আল্লাহ আছে না নাই? কয়জন? আরো জোরে বলেন। গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ তারা প্রভু বলে স্বীকার করেছে তিনজনকে, তৃতীয়বাদে বিশ্বাসী। গোটা পৃথিবীর খ্রিস্টানরা তারা তিনজনকে খোদা মানে। একজন হযরতে মারিয়াম, আর একজন হযরতে ঈসা, আর একজন আল্লাহ। এই তিনজন হলো খ্রিস্টানদের প্রভু। গোটা পৃথিবীর হিন্দু জগৎ ওদের দেবতা আবার দু তিনজনে হয় নাই, ওদের একেবারে 33 কোটি। আকাশের সূর্য থেকে নিয়ে একেবারে গর্তের ব্যাং সাপ পর্যন্ত ওদের দেবতা। একসাথে বলুন তো, গোটা পৃথিবীর তাওহীদ প্রেমী ইমানদার যারা মুসলমান, তাদের উপাস্য কয়জন? হাতটা উঁচু করে বলতে হবে কয়জন? রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে সেই কথা বলে দিলেন, সেই ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ পাক নিজের পরিচয় বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের। এই ছোট্ট সূরা নিজের পরিচয়টা দিলেন রব্বুল আলামিন। কি চমৎকার করে নিজের পরিচয়টা দিলেন। সূরা ইখলাস এটা হলো তাওহীদের সূরা। আল্লাহ পাকের নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার পবিত্র কোরআন থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, কুল হুয়াল্লাহু আহাদ হিয়া আদিলু সুলুসাল কোরআন। একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জুত হয় নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার পবিত্র কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করলে 1/3 অংশ অর্থাৎ 10 পারা তেলাওয়াতের মর্যাদা পাবে। যদি কষ্ট করে আল্লাহর কোন বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করতে পারে, একেবারে 30 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা হয়ে যাবে। আমার সাথে আরেকবার তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার তেলাওয়াত হয়ে গেল, 20 পারা তেলাওয়াতের নেকি পেয়ে যাব। কষ্ট করে আরেকবার যদি তেলাওয়াত করতে পারি, পুরা গোটা কোরআন তেলাওয়াতের মর্যাদা দিবেন কে? তাহলে আরেকবার হয়ে যাক, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে কারীম এই ছোট্ট সূরাটির ভিতরে নিজের পরিচয় দিয়েছেন, একাত্মবাদের পরিচয় দিলেন। নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ। গোটা পৃথিবী তার মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, নাকি বলেন? আরো জোরে বলেন। গোটা পৃথিবী কার মুখাপেক্ষী?
গোটা পৃথিবীকে রিজিক দেন কে? সন্তান লাগলে আমাদেরকে সন্তান দেন কে? টাকা পয়সা দেন কে? আল্লাহর কিছুই দেওয়া লাগে না, গোটা পৃথিবীকে তিনি দেন। রব্বুল আমিন বলেন, নবী আমার বলে দাও আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী। গোটা পৃথিবী তার কাছে নত হয়, গোটা পৃথিবী তার কাছে চায়। তিনি কার কাছে চান না, কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বুল আমিন কাউকে জন্ম দেন নাই, এই পৃথিবীতে তার কোনো সন্তান সন্ততি নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর কোনো বাবা নাই, মা নাই। তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরু, তিনি শেষ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ, আর কেউ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একসাথে বলেন না, আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এই আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র সূরাতুল বাকারার ভিতরে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, মুত্তাকি বান্দা হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের প্রথম কোয়ালিটি হলো, আজানের জবাব দিব, এরপরে 10 মিনিট কথা বলবো, তারপরে আপনারা নামাজের বিরতি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ও 7:30 আজান হবে এখানে। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের মুত্তাকি বান্দাদের প্রথম কোয়ালিটি পরিচয় হলো তারা রবকে বিশ্বাস করবে না দেখে। তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, তারা কিয়ামতের প্রতি ঈমান আনবে, তারা কবর আযাবের প্রতি ঈমান আনবে। এগুলি গায়েব, এগুলি দেখা যায় না। আপনারা না দেখে ঈমান এনেছেন তো? এই জোরে বলতে হবে, ঈমান এনেছেন? যদি কেউ আল্লাহকে না দেখে বিশ্বাস না করে, সে নাস্তিক, সে কপাল পোড়া, তার মতো হতভাগা আর কেউ হতে পারে? এ পৃথিবীতে নাস্তিক ধরে বলেন আছে না নাই? বলে যা দেখি না বিশ্বাস করি না। অথচ পৃথিবীর বহুত কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। আচ্ছা আপনারা বলেন তো, বলি যা টুকরা বন্ধুরা আমার, এই যে বাতাস আছে, বাতাস গায়ে লাগে, বাতাসের রং কেমন? বাতাসকে দেখা যায়? বাতাসকে দেখা যায়? এই যে ফুলে ফুলে সাজানো স্টেজ, আমাদের সামনে ফুল গাছ, এই ফুলের রং আছে, গন্ধ আছে, গন্ধ বিশ্বাস করেন কিনা? করেন, কিন্তু দেখা কি যায়? যায় না। অক্সিজেন আছে না নাই? অক্সিজেন আছে না নাই? দেখা যায়, বিশ্বাস করেন কিনা? কিন্তু নাস্তিক বেঈমান কপাল পোড়া কিছু আছে, বলে আল্লাহরে দেখি না এই জন্য বিশ্বাস করি না। আসলে কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন বলে না, আমার মুত্তাকি বান্দা তারা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। নবীকে তারা দেখে নাই কিন্তু রাসূলের প্রতি ঈমান আনবে। ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। পরকালের প্রতি ঈমান আনবে। রবকে দেখা যায় না, রবের প্রতি ঈমান আনবে। এরপরে জান্নাতে রবের সাথে মোলাকাত হয়ে যাবে। এই পৃথিবীতে রবকে না দেখে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, সেই জান্নাতের ভিতরে রবের সাথে মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু মোলাকাত হবে না, সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাব্বুল আমিন পবিত্র করেন হাকিমের ভিতরে বলেন, সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতের ভিতরে
সমস্ত জান্নাতি বান্দা বান্দি যারা রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হবে, আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে সালাম দেন, ওই সৌভাগ্যবান যেন আমরা হতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। কলিজার টুকরা বন্ধুরা আমার, মুত্তাকিনদের প্রথম গুণ হলো তারা আল্লাহকে আগে বিশ্বাস করবে, যাবতীয় আদেশের প্রতি ঈমান আনবে, যেগুলির প্রতি ঈমান আনতে বলা হয়েছে। তাদের আর একটা গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেরা নামাজ আদায় করবে, নিজেদের পরিবার পরিজনকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, নিজেরা নামাজ ছেড়ে দিবে না, কারণ নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়। আরো জোরে বলেন, নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে না। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি খুঁটি, সেই 5টি খুঁটির ভিতরে ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ খুঁটি হলো সালাত, নামাজ। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সমস্ত মুমিনেরা সফল কাম হয়ে গেছে, সেই সমস্ত ঈমানদারেরা তারা কামিয়াব হয়ে গেছে যারা তাদের নামাজের ভিতরে একাগ্র, যারা তারা নামাজের ভিতরে ধ্যানবান, যারা তাদের নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে রবের সামনে দাঁড়ায় যায়। কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে নামাজ হলো মুত্তাকিনদের দ্বিতীয় গুণ। তারা নামাজ নিজেরা আদায় করবে, নিজের পরিবারকে আদায় করাবে, সমাজে নামাজ প্রতিষ্ঠা করাবে। রাজি আছেন তো? নামাজ আমরা ছেড়ে দিব? আরো জোরে বলেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যত প্রশ্ন করা হবে বান্দাকে, যত ব্যাপারে প্রশ্ন করা হবে বান্দাকে, সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে। ও আমার কলিজার টুকরা বন্ধুরা, যদি প্রথম চেকপোস্টে ধরা খেয়ে যান, বাকি ঘাটিগুলি পার হওয়া যাবে। আচ্ছা, বিদেশ যাইতে গেলে 2টা জিনিস লাগে। প্রথমত একটা পাসপোর্ট লাগে, ঠিক না? কি লাগে? এরপরে পাসপোর্টের ভিতরে আবার কি লাগাইতে হয়? ভিসা লাগাইতে হয়। কারণ আপনি এমবাসিতে গিয়া যদি বলেন আমার তো পাসপোর্ট নাই, আমি আলমনগর আন্তর্জাতিক তাফসির মাহফিলের একটা পোস্টার নিয়ে আসছি, এর পিছে একটা ভিসা দিয়ে দেন। ভিসা কি এই জায়গায় লাগবো না পিঠের উপরে? আরো জোরে বলেন। তাহলে বিদেশ যাইতে গেলে পাসপোর্ট লাগে, ওই পাসপোর্টের ভিতরে একটা ভিসা লাগে। যার পাসপোর্ট নাই তার ভিসার কোনো ব্যবস্থা। আরো জোরে বলেন। নবীজি বলেন হাদিসের ভিতরে, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ওই নামাজের ঘাটি যদি কেউ পার করতে পারে, আল্লাহ পাক রহমান তিনি দয়াবান, তিনি দয়া করে বাকি ঘাটিগুলি পার করে দিতে পারেন। কিন্তু এই পৃথিবীতে নামাজ যার শোনাব, এই পৃথিবীতে রবের দরবারে সেজদা যে যায় নাই, নামাজ যে আদায় করে নাই, আমল নামাজ যদি নামাজ খালি হয়, প্রথম ঘাটি যদি পার না হওয়া যায়, পরবর্তী ঘাটিগুলি পার হওয়া যাবে। আরো জোরে বলেন, পার হওয়া যাবে। তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, নামাজ ছেড়ে দিব না। 2টা হাত তুলে একটু নিয়ত করা যাবে কি যাবে না? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে যেন বলতে, আমার বান্দারা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, নামাজে জামাতের সাথে নামাজ আদায় করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন। তাহলে মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের তৃতীয় গুণ হলো তারা আমার দেওয়া রিজিক থেকে দান করবে, মসজিদে দান করবে,
এরপরে মাদ্রাসায় দিবে, এতিমদেরকে দিবে, বিধবাকে দিবে, কোন গরিবকে দিবে, মিসকিনদেরকে দিবে। যে সমস্ত খাতে দেওয়ার আদেশ আছে ওই সমস্ত খাতে ইমানদারেরা দান করবে, মুত্তাকিরা দান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের আরো গুণ হলো শুধু তারা কোরআনের প্রতি ঈমান আনবে না, এই কোরআন সহ এই পৃথিবীতে আরো যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর সহ 104টি আসমানি কিতাব, জোরে বলেন, কে নাজিল করেছে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে বিভিন্ন নবীদের উপর, রাসূলদের উপরে যত কিতাব রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, ঈমানদারেরা সমস্ত কিতাবের প্রতি ঈমান আনবে, কিন্তু বিধান পালন করবে কোন কিতাবের? বোঝাইতে পারে নাই মনে হয়। ঈমান আনবে সমস্ত কিতাবের উপরে, কিন্তু বিধান পালন করবে কোন কিতাবের? কোরআনের। আল্লাহ পাক বলেন তারা সমস্ত কিতাবের প্রতি ঈমান আনবে যারা অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের উপরও, তরজমা করে দিই, আখিরাতের উপরও তারা ঈমান আনবে। আখিরাতের প্রতি বিশ্বাস আছে তো? জোরে বলতে হবে, বিশ্বাস কি আছে? সেখানে হাসর হবে, সেখানে পুনরুত্থান হবে, কবর থেকে আবার উঠতে হবে, নতুন জীবন আল্লাহ দিবেন, সেখানে মিজান আছে, পুলসিরাত আছে, সেখানে হিসাব কিতাব যা আছে, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যবহারগুলি যারা বিশ্বাস করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণ যারা অর্জন করবে, এগুলির প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপরে থাকবে, হেদায়েতের পথের উপরে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে দুনিয়া আখিরাতের সফল কাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। বলেন না কোন সূরা? সূরাতুল বাকারা হলো গোটা কোরআনে কারীমের সব থেকে বড় সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, এই জন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। মাদানী সূরা, মক্কা থেকে হিজরতের পরে নবীজি মদিনায় যাওয়ার পরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির ভিতরে 40টি রুকু আছে, এবং আয়াত সংখ্যা কতটি কে বলতে পারবে? 200, কে বলতে পারবে? 86। এই যে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, ওরা জবাব দিয়ে ফেলেছে, যেহেতু ওরা হিফজ করে, ওরা পড়ে, এগুলি ওদের জানা আছে। তো 40টি রুকু এবং 286টি আয়াত এই সূরা বাকারার ভিতরে। মুহতারাম হাজিরিন, এই সূরাটির ফজিলত সম্পর্কে নবী আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যে পৃথিবীর প্রত্যেক বস্তুর উচ্চতা আছে, এই মাহফিলের উচ্চতা হলো এই প্যান্ডেল, সামিয়ানা। একটা মসজিদের উচ্চতা হলো মসজিদের মিনার, একটা বিল্ডিং এর উচ্চতা হলো তার একেবারে টপ ফ্লোরের ছাদ। নবীজি বলেন প্রত্যেক বস্তুর উচ্চতা আছে। 30 পারা কোরআনে কারীমের উচ্চতা হলো সূরা আল বাকারা। সুবহানাল্লাহ বলি, একসাথে বলুন তো, 30 পারা কোরআনে হাকিমের উচ্চতা কোন সূরা? সূরা আল বাকারা। নবীজি এই সূরাটির ফজিলত সম্পর্কে আরো বলেন, যেই ঘরের ভিতরে, যেই বাড়িতে এই সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। যদি শয়তান আগেই প্রবেশ করে তো
তো এই সূরা আল বাকারা তেলাওয়াত করলে শয়তান সেই বাড়ি ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটির আমল আমরা আমাদের বাড়িতে আমাদের বাসায় তেলাওয়াত করব এবং শয়তান থেকে আমাদের দুশমন, একসাথে বলেন শয়তানকে আমাদের বন্ধু নাকি শত্রু? আরো জোরে বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে গোটা পৃথিবীর আদম সন্তানকে বলে দিলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন আদম সন্তানকে সতর্ক করে দিচ্ছেন, কারণ তিনি রব, তিনি হলেন রহমান, আমাদেরকে বড় ভালোবাসেন। আমরা যেন ভুল পথে চলে না যাই, শয়তানের পদঙ্ক যেন অনুসরণ করে আমরা জাহান্নামের পথে চলে না যাই। সেই জন্য রব্বুল আলামিন গোটা পৃথিবীর আদম সন্তানকে সতর্ক করে বলেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের গোলামি করবা না, শয়তানের দাসত্ব করবা না, শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের বড় দুশমন। এই জন্য শয়তান থেকে দূরে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? শয়তান থেকে আমরাও দূরে থাকবো, আবার আমাদের থেকেও শয়তানকে দূরে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? তাহলে এখন থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করব, নিজের ঘরকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত রাখবো, যাবতীয় ষড়যন্ত্র থেকে নিজের পরিবারকে হেফাজত করব, নিজের ঘরবাসীকে হেফাজত করব। এই সূরাতুল বাকারার তেলাওয়াত ঘরে করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটু জোরে বলা যাবে কি আমিন? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই সূরার শুরুতে রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর সামনে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে আমাদেরকে জানাই দিলেন, আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অর্থ। এইগুলার ব্যাখ্যা, এইগুলার তাফসীর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আলিফ লাম মিম, তিনটি অক্ষর। কয়টি অক্ষর? তিনটি অক্ষর। পবিত্র কোরআন হাকিমের অনেকগুলি সূরার শুরুতে এইভাবে বিচ্ছিন্ন এই অক্ষরগুলি আছে, আলিফ লাম র। কোন কোন সূরার শুরুতে আছে তাহা, ইয়াসিন, এভাবে অনেকগুলি সূরার শুরুতে এই অক্ষরগুলি আছে। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এবং এর তাফসীর কি হতে পারে, এর ব্যাখ্যা কি হতে পারে, একসাথে বলবেন, সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। হয়তোবা নবীজি জানতেন, রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবীজি এটার ব্যাখ্যা জানতেন, আমাদেরকে তিনি জানান নাই। হয়তো না জানানোটাই উত্তম মনে করেছেন এবং গোটা পৃথিবীর সামনে এই পবিত্র কোরআন চ্যালেঞ্জ করে দিল। এই কোরআনের ব্যাখ্যা সবাই করে শেষ করতে পারবে না, যদি করে শেষ করতেই পারবা আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এইটার ব্যাখ্যা তোমরা করো। এইটার ব্যাখ্যা কোনো মুফাসসির আজ পর্যন্ত হিম্মত করে নাই। এইটার ব্যাখ্যা করতে পারবো, করে শেষ করতে পারবো, এই হিম্মত পৃথিবীর কেউ করে নাই, কিয়ামতের আগেও করতে পারবে না।
এটা আমরা না বুঝলেও আলিফ লাম মিমের ভিতরে কি আছে এটা জানেন কে? আর একটু জোরে বলা যাবে না? প্রিয় বন্ধুগণ, অনেক সময় আমরা কাপড়ের দোকানে যাই কাপড় কিনতে। এখন আপনি দোকান মালিককে একটা কাপড় পছন্দ করে আপনি তাকে প্রশ্ন করেন, ভাইজান এটার দাম কত? আপনি দোকান মালিককে জিজ্ঞেস করলেন এই কাপড়ের দাম কত? দোকান মালিক তার কর্মচারীকে বলে, খাতাটা বের করো তো, দেখো তো এই কাপড়ের দাগ নম্বরটা কত। দাগ নম্বরটা বলার পরে দোকানদার আপনাকে বলতেছে এটার দাম 1600 টাকা, কাপড়ের দাম 1600 টাকা। আচ্ছা, দাগ নম্বরের ভিতরে কিন্তু 1600 টাকা লেখা নাই, এটা আপনি বোঝেন নাই দাগ নম্বর। কিন্তু কর্মচারী যখন দাগ নাম্বার বলছে মালিককে, তখন মালিক আপনাকে জবাব দিচ্ছে, ভাইজান এটার এক দাম 1600 টাকা। তো ওই দাগ নাম্বারের ভিতরে কি আছে এটা আমরা জানি না, এটা দোকানের মালিক জানে। দোকানের মালিক, এটা একটা ব্যবসায়িক কোড, এটা তাদের সংকেত, এটা তারা জানে যে এই কাপড়ের মূল্য এইটা। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলির অর্থ ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? কলিজার টুকরা বন্ধুরা আমার, আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা আমরা জানি আর না জানি, কিন্তু তেলাওয়াত করলে নেকি দিবেন কে? হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, পবিত্র কোরআন হাকিম থেকে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা অক্ষর তেলাওয়াত করে, রব্বুল আলামিন এক অক্ষরের বিনিময়ে আমলনামায় একটা নেকি লিখে দিবেন। নবীজি পরবর্তী হাদিসের পরবর্তী অংশের ভিতরে বলেন, আল্লাহর হাবিব বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, একটা নেকি আল্লাহ দিবেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকি এক নেকি থাকবে না, আল্লাহ পাক ওই এক নেকিকে 10 নেকি বানায়া বান্দা বান্দির আমলনামায় প্রতিটি অক্ষর অক্ষরে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, এইটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি তেলাওয়াত করে, তাহলে আমলনামায় 30টা নেকি 3 অক্ষরে, কয়টা? 3 অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? নাকি নেকির দরকার নাই? আমলনামায় নেকি বেশি রিজার্ভ হয়ে গেছে, বেশি আর দরকার নাই নাকি? আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন হুরুফ মুকাত্তাত, এই আয়াতের পরে রব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নয়, যেই কিতাবের ভিতরে কোনো সংশয়, কোনো ভুল তো দূরের কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে ভুল থাকবে দূরের কথা, কোনো সন্দেহের কোনো লেশ মাত্র নাই। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে ভুল থাকবে দূরের কথা, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এই পৃথিবীর লেখক যারা, তাদের লিখিত বই পুস্তকের ভিতরে বলেন তো ভুল ত্রুটি আছে না নাই? ঘুমাই গেছেন মনে? বাবাজি আমরা টিস্যু দেন। এখানে আজান কত? আজান এখন হবে 7:15। আমরা আলোচনা শুনি, বক্তব্য শুনি, সময় কম। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর যে কোনো গ্রন্থ, যে কোনো কিতাব লেখার পরে
লেখক সেই গ্রন্থের শুরুতে আগে নিজের অক্ষমতা প্রকাশ করে। লেখক বলে যে বইটি আমি লিখলাম এর ভিতরে ভুল হতে পারে, এর ভিতরে কোনো ত্রুটি হতে পারে, কোনো ভুল ত্রুটি হতে পারে। কোনো সুহৃদয়বান পাঠক যদি ভুল ত্রুটি খুঁজে পান তাহলে আমাদেরকে জানালে আমরা পরবর্তী সংস্করণে ভুলটা শুধরে দিব। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? একটা বই লিখলাম, এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানালে কৃতজ্ঞ থাকবো। এই কথা প্রত্যেক লেখক নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা দিয়ে তার বইটা শুরু করে। আজ পর্যন্ত কোন লেখক কি দেখছেন সে তার বইটা লেখার পরে বলছে একটা বই লিখে দিলাম, কোন বাপের বেটা আছে এর ভিতরে ভুল ধরতে পারে? এই কথা কোন লেখক কি লেখে? প্রত্যেক লেখক তার লিখিত বইয়ের শুরুতে নিজে আরো অক্ষমতা প্রকাশ করে, দুর্বলতা প্রকাশ করে। কিন্তু সারা পৃথিবীতে একটা কিতাব, গোটা পৃথিবীতে একটা গ্রন্থ, সেটা হলো আল কোরআন। এই কোরআন যিনি পাঠালেন, এই কোরআন যিনি রচনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। ভুল দূরের কথা, দুর্বলতা দূরের কথা, রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সামনে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করে দিলেন না? ভুল তো দূরের কথা, যেই পবিত্র কোরআনে কারীম আমি লৌহে মাহফুজ থেকে আমার নবীর উপর অবতীর্ণ করলাম, এর ভিতরে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই পৃথিবীতে আমার দিকে নজর দেন, এই পৃথিবীর একজন কবি, এই পৃথিবীর একজন কবি, সে তার কবিতা লেখার পরে সে অক্ষমতা প্রকাশ করে, দুর্বলতা প্রকাশ করে, এর ভিতরে ভুল ত্রুটি আছে। কিন্তু গোটা পৃথিবীতে একটি মাত্র কিতাব নির্ভুল, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। একটু জবান খুলে বলুন তো সেই কিতাবটার নাম? আরো জোরে বলেন, আল কোরআন। একটি পরিসংখ্যানে দেখা গেছে এই নির্ভুল পবিত্র কোরআনের হাফেজের সংখ্যা আজকের পৃথিবীতে, গোটা পৃথিবীতে এই নির্ভুল পবিত্র কোরআনের হাফেজের সংখ্যা একেবারে 6 কোটি পার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকারী, যারা কোরআনকে অস্বীকারী, যারা পরকালকে অস্বীকারী, যারা দ্বীনকে অস্বীকারী, সেই সমস্ত কাফেরের জন্য বরাবর আপনি তাদেরকে দাওয়াত দেন অথবা না দেন, তারা মানবে? আরো জোরে বলেন, তারা মানবে না। যারা কাফের বেঈমান, রব্বুল আলামিন বলেন আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন আর না দেন, তারা মানবে না, হেদায়েতের পথে আনবে না, হেদায়েতের পথে আসবে না। আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। কাফেরদের কপালে আল্লাহ যদি হেদায়েত না দেন, রবের দাওয়াত, আমার আল্লাহ নবীর দাওয়াতও কাজে আসবে না। যদি হেদায়েত না দেন কে? নবীর চাচা কে ছিলেন? আবু তালেব। আবু তালেবকে দাওয়াত দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, নবী আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, সেই বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন। আবু তালেব রাসূলকে ভালোবেসেছে কিন্তু ঈমান আনে। আবু জেহেলকে 1000 বার দাওয়াত দিয়েছেন কিন্তু ঈমান আনে নাই, হেদায়েত দেন নাই কে? আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করে হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটা রুকু একেবারে সূরা বাকারার 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত একটা রুকুর সংক্ষিপ্ত তরজমা এবং মুক্তাসার ব্যাখ্যা আমি পেশ করার চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি যদি হয়ে যায়, রব যেন আমাকেও মাফ করে দেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে